বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ২০২৪ সালের জুলাই আগস্ট মাসের ১৪০০ জনকে খুন ও ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করে আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী। গণঅভ্যুত্থানের প্রায় এক বছর পর গেল ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে ৩ আগস্ট শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়। এরপর ২৮ কর্মদিবসে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ, প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে এই মামলার বিচার। বৃহস্পতিবার এই মামলার যুক্তিতর্ক শেষে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর তাদের সমাপনী বক্তব্যে ট্রাইব্যুনালকে বলেন, মানুষ খুনের প্রেক্ষিতে ছাত্র জনতার জাগরণের কারণে পালিয়েছিল শেখ হাসিনা ও তার অনুসারীরা। দালিলিক, মৌখিক ও আশপাশের তথ্য প্রমাণ এবং হত্যার নির্দেশনার ফোনালাপ সহ নির্বিচারে ছাত্র জনতা হত্যার ভিডিও অনুযায়ী এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিশ্বের যে কোনো দেশের আদালতে এই বিচার প্রশ্নবিদ্ধ হবে না। তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি, বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে। এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার, ফেলে দেওয়ার সুযোগ খুব কম। পরে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এতগুলো মানুষ হত্যা করার পরও কোনো অনুশোচনা নেই খুনিদের, উল্টো হত্যার হুমকি দিচ্ছেন, গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। সমাপনী বক্তব্য শেষে আদালত ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন। যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো, যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না, মাস কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল, যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন, অঙ্গহানি করেছেন, বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, তার জন্য তার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। মানবতা বিরোধী এই মামলায় শেখ হাসিনা, কামাল সহ সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যদিও সাবেক এই পুলিশ প্রধান রাজসাক্ষী হয়েছেন। এ বিষয়ে সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, নিজে বাঁচতে মামুন রাজসাক্ষী হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলেও দাবি তার। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনু সহ রামপুরার একটি হত্যা মামলার শুনানি হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।